জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি সলভ করাতে চলেছি এসএসসি জিডি 6 মার্চ 2024 হওয়া এক্সামের ফার্স্ট শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে 3950 টাকা মুদ্রিত মূল্যের একটি বইয়ের উপর কত শতাংশ ছাড় দেওয়া হলে বইটি 3160 টাকাতে বিক্রি করা হবে। দেখো এখানে কি বলা হয়েছে, একটি বইয়ের মুদ্রিত মূল্য মানে কি এমআরপি এবং বিক্রয় মূল্য মানে কি এসপি। তাহলে মুদ্রিত মূল্য কত আছে 3950 এবং বিক্রয় মূল্য কত 3160। দেখো শূন্য কমন আছে, শূন্য তুমি কেটে দিতে পারো যেহেতু দুটো শূন্য কমন আছে। তাহলে 300, এমআরপি কত হচ্ছে 395 এবং এসপি কত 316। তাহলে 395 টাকার জিনিস যদি তুমি 316 টাকায় বিক্রি করো তাহলে কত টাকা ছাড় দেবে? অবশ্যই 395 মাইনাস 316। তাহলে 95 থেকে 16 মাইনাস করলে কত হচ্ছে 79। কত হচ্ছে 79। এই যে 79 টাকা ছাড় দেওয়া হয়েছে, এটা কার ওপর ছাড় দেওয়া হয়েছে? অবশ্যই এমআরপির উপর। তাহলে এমআরপি কত 395, তাহলে বাই কত 395। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করব 100, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 5 দিয়ে কাটছি, 5 20 কত 100, 5 দিয়ে কাটছি 5 7 কে 35, 7 থেকে 4, 5 9 45, 79 কমন আছে কেটে যাবে। অ্যান্সার কত হচ্ছে 20% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 1-এ। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে রমেশ ও সুরেশের আয়ের অনুপাত 3:4, রমেশ ও সুরেশের ব্যয়ের অনুপাত হচ্ছে 2:3 এবং প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করেন। রমেশ ও সুরেশের আয় নির্ণয় করুন। দেখো এখানে কি বলা আছে যে আয় কত। দেখো এই অঙ্কটি কিন্তু সলভ না করে আমরা করতে পারি 1 সেকেন্ডে। কি করে দেখো, তুমি লক্ষ্য করবে শেষে কি চেয়েছে আয় চেয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে তাদের আয়ের অনুপাত কত 3:4। তাহলে এই যে অপশন যেগুলো আছে মানে যে 4টে অপশন আছে সেটা কাটাকাটি করলে অবশ্যই এদের অনুপাত 3:4 হবে। তাহলে দেখো এখানে 800 এবং 500কে কেটে কখনো 3:4 আনা সম্ভব নয়, সেই জন্য প্রথম অপশন কেটে যাবে। এবং 750 এবং 400কে কেটে কখনো 3:4 আনা সম্ভব নয়, কেননা পরের সংখ্যাটা বড় এবং এখানে প্রথমে আছে 750 এবং পরে আছে কি 400, তার মানে পরের সংখ্যাটা ছোট। এবং এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বর অপশনে এখানে কি আছে 600:800। তাহলে এর দুটো শূন্য এবং এর দুটো শূন্য কেটে দিলে কত হবে 6:8 এবং 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3 দোকানে 6 এবং 4 দোকানে 8। তাহলে কোন অপশনটি কেটে আমার 3:4 হচ্ছে? সেটা হচ্ছে অপশন নাম্বার 3। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 3। এটা ছিল কি সিম্পল মেথড, অপশন ট্রাই করে অ্যান্সার করা। এরপর দেখাবো যে সঠিক সলিউশন এই অঙ্কটার কি হবে। তাহলে এখানে আয়ের অনুপাত কত দেওয়া আছে 3:4, কত আছে 3:4। তাহলে আমি লিখবো আয় কত 3:4 এবং সঞ্চয় কত আছে, সঞ্চয় না ব্যয় কত আছে 2:3। তাহলে ব্যয় কত হবে? অবশ্যই 2:3। আমরা জানি আয় থেকে যদি ব্যয় মাইনাস করি তাহলে থাকবে কি? থাকবে সঞ্চয়। কি থাকবে? সঞ্চয়। তাহলে দেখো এখানে উপরেরটা কি আয় এবং নিচেরটা হচ্ছে ব্যয়। তাহলে এখান থেকে যদি এটা মাইনাস করে দিই সঞ্চয় পড়ে থাকবে। আমি দেখবো এদের সঞ্চয়, যেহেতু এখানে 200 টাকা আছে প্রত্যেকে 200 টাকা সঞ্চয় করে, তাহলে অবশ্যই এদের সঞ্চয় সমান সমান হবে। তাহলে এদের যে ডিফারেন্স সেটা সমান সমান হচ্ছে কিনা, তাহলে আমি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা মাইনাস করে দেবো। কত হচ্ছে 1:1। দেখো এখানে সঞ্চয় করছে কত টাকা 1 টাকা, যেহেতু সমান সমান আছে তাহলে 1 টাকা সঞ্চয় করছে, কিন্তু বইয়ে কত দেওয়া আছে 1 পয়েন্টের মান কত দেওয়া আছে 200। তাহলে 1 পয়েন্টের মান যদি 200 হয় তাহলে এখানে আয়ের অনুপাত কত হচ্ছে 3:4। তাহলে 3 পয়েন্টের মান কত হবে? অবশ্যই 600 এবং 4 পয়েন্টের মান কত হবে? অবশ্যই 800। বোঝা গেল? তাহলে অ্যান্সার কত হচ্ছে 600:800 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন নাম্বার 3-এ। পরের কোশ্চেনটি হচ্ছে 24 জনের একটি দলের গড় ওজন 34 কেজি, 48 জনের অন্য একটি দলের গড় ওজন কেজি। সব মিলিয়ে যদি ওই 72 জনের গড় ওজন 56 কেজি হয় তাহলে কে এর মান কত? দেখো এখানে কোশ্চেনে কি বলতে যাচ্ছে যে 24 জনের একটি দল আছে, তাদের গড় ওজন কত 34 কেজি এবং তার সাথে 48 জনের একটি দল আছে, তাদের গড় ওজন কেজি, মানে এখানে কেজিটা উল্লেখ করা নেই, এবং সব মিলিয়ে 72 জনের গড় ওজন কত 56 কেজি। তাহলে কে এর মান কত? তাহলে আমি কি করব? আমি করব যে এখানে 72 জন টোটাল যে লোক সংখ্যা আছে 72 জন,
তাদের গড় ওজন থেকে মাইনাস করে দেবো এই যে 24 জনের যে গড় ওজন আছে না 34 কেজি, এটা মাইনাস করে দেবো। মাইনাস করলে কি পাবো, আমি এই যে 48 জনের গড় ওজনের যোগফল পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে এখানে আমি কি করব, যে 72 জনের গড় ওজন বার করব, সেখান থেকে মাইনাস করব 24 জনের গড় ওজন। তাহলে টোটাল লোক সংখ্যা কত, টোটাল লোক সংখ্যা হচ্ছে 72, এদের গড় ওজন কত 56, তাহলে ওজনের যোগফল কত হবে, অবশ্যই 72 গুণ 56। এখান থেকে মাইনাস করব 24 জনের গড় ওজনের যোগফল, তাহলে লোক সংখ্যা কত আছে, অবশ্যই 24, এদের ওজনের গড় কত 34 কেজি, তাহলে গুণ কত করব 34। দেখো এটা যদি আমি গুণ করে মাইনাস করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু এই যে ক্যালকুলেশনটা যদি আমরা কমন নিয়ে করি তাহলে কিন্তু কিছু সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশনের অ্যান্সার আমরা পেয়ে যাব। কি করে, দেখো আমি দেখবো যে এখানে কমন কি আছে। দেখো এখানে 24 কমন আছে, এবং এই যে 72 মানে কি 3 24 এবং 72, তাহলে এখানেও 24 কমন আছে, এবং এখানে 2 কমন আছে 34 মানে কি 2 গুণ 17, এবং এখানেও 2 কমন আছে 56 মানে কি 28 গুণ 2। তাহলে দেখো এখানে আমি কি কমন পাচ্ছি, 48 কমন পাচ্ছি। কি কমন পাচ্ছি, 48 কমন। সেই জন্য আমি এখান থেকে কি নেবো, 48 কমন নেবো। কি নেবো, 48 কমন। ব্র্যাকেটের মধ্যে থাকবে কি, দেখো এই যে 72 গুণ কত আছে 56, একে আমরা 48 দিয়ে ভাগ করব। তাহলে 3 24 এবং 72, 24 দোকানে 48, 2 দিয়ে কাটবো, কতবার যাবে 28 বার। তাহলে 3 28 কত 84, 3 28 কত 84, মাইনাস এই যে 24 গুণ 34 আছে, একেও আমরা 48 দিয়ে ভাগ করব। তাহলে কতবার যাচ্ছে, দেখো 24 দোকানে কত 48, 2 দিয়ে কাটছে কতবার 17 বার, তাহলে এখানে মাইনাস কত থাকছে 17। তাহলে এই যে ক্যালকুলেশনটা করে আমরা কি পাচ্ছি, দেখো এখানে কত আছে, এখানে আছে 48, এবং 48 এবং ব্র্যাকেটের মাঝখানে কিছু নেই মানে কি আছে, অবশ্যই গুণ আছে। তাহলে 48 গুণ এই যে ব্র্যাকেটের মধ্যে কি আছে 84 মাইনাস 17, তাহলে 84 থেকে 17 মাইনাস করলে কত পাচ্ছি 67, কত পাচ্ছি 67। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা এই যে 48 জন আছে এদের বয়সের যোগফল। তাহলে কি করব, এদের লোক সংখ্যা কত 48 জন, সেই জন্য 48 দিয়ে দেবো ভাগ। তাহলে 48 কেটে যাবে, অ্যান্সার কত আমাদের 67, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটা হচ্ছে পি এবং কিউ একসাথে 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 20 দিন পর পি কাজ ছেড়ে দেয়। যদি বাকি কাজ শেষ করতে কিউ আরো 50 দিন সময় নেয়, তাহলে পি একা কত দিনে পুরো কাজটি শেষ করতে পারবে। দেখো এখানে কি বলা আছে, যে পি আর কিউ, পি প্লাস কিউ একটি কাজ 30 দিনে শেষ করতে পারে, তাহলে পি প্লাস কিউ কত দিনে করে 30 দিনে। এখানে বলা হয় যে তারা একসঙ্গে কাজ শুরু করে এবং 20 দিন পর পি কাজ ছেড়ে চলে যায়। তাহলে পি এবং কিউ যদি একসঙ্গে কাজটা করে তাহলে 30 দিনে কাজটা কমপ্লিট করে ফেলবে। এবং কি করে, তারা 20 দিন কাজ করে, তাহলে অবশ্যই 30 থেকে 20 কাজ তারা দুজনে করে ফেলেছে, তাহলে বাকি কত কাজ আছে 10 কাজ। এই যে 10 কাজ, এই 10 কাজ কি করছে, পি চলে গেছে, তাহলে কিউ করছে। তাহলে এই 10 কাজ করতে কিউ এর কতদিন সময় লাগছে, 50 দিন। কতদিন, 50 দিন, 50 দিন সময় লাগছে। তাহলে টোটাল কাজ কত, অবশ্যই 30। তাহলে 10 কাজ করতে যদি 50 দিন সময় লাগে, তাহলে 30 কাজ, টোটাল কাজ কত 30, তাহলে 30 কাজ করতে কতদিন সময় লাগবে। এবার কি হবে, উল্টিয়ে যাবে, 30 চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে, গুণ কত 50, গুণ কত 50, শূন্য শূন্য কেটে যাবে, 3 5 কত 15, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে এই যে 30 কাজ করতে কিউ এর কতদিন সময় লাগছে, 150 দিন। কিউ এর কতদিন সময় লাগছে, 150 দিন। তাহলে কিউ কাজটি কত দিনে করছে, 150 দিনে। লসাগু কত, লসাগু হচ্ছে 150। 30 দিয়ে 150কে কতবার যাবে, অবশ্যই 5 বার, এবং 150 দিয়ে কতবার যাবে, অবশ্যই 1 বার। তাহলে দেখো, তাহলে কাজটা কি করবে, কাজটা করবে পি। তাহলে কিউ এর ক্ষমতা এখানে কত 1, তাহলে পি প্লাস কিউ কত আছে 5, পি প্লাস কিউ কত আছে 5, এবং 5-এর মধ্যে যদি কিউ 1 হয় তাহলে পি কত হবে, অবশ্যই 4। তাহলে পি এর ক্ষমতা কত পেলাম 4, তাহলে কাজটা কত ক্ষমতা করবে পি, 4 ক্ষমতায়। টোটাল কাজ কত 150 বাই কত 4, যেহেতু পি এর ক্ষমতা কত 4। তাহলে কাটাকাটি করলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 4 দিয়ে কাটছি, 3 4 12, হাত থাকে 3, 4 7 28, হাত থাকে 2, দশমিক বসালে একটা শূন্য পাবো, 4 5 20, মানে 37.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে দুটি ট্রেন সি এবং ডি স্টেশন থেকে একই সময়ে চলতে শুরু করে। উভয় ট্রেন যথাক্রমে 32 কিমি পার ঘন্টা এবং 96 কিমি পার ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটছে। যখন তারা একে অপরের সাথে মিলিত হয় তখন দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনের থেকে 160 কিমি বেশি অতিক্রম করে ফেলেছে। সি এবং ডি স্টেশনের মধ্যে দূরত্ব কত।
তাহলে কোশ্চেনে কি বলা আছে যে দুটি ট্রেন সি এবং ডি স্টেশন থেকে চলতে শুরু করে কত কিমি পার ঘন্টা গতিবেগে 32 এবং 96 কিমি পার ঘন্টা গতিবেগে তারা একে অপরের দিকে ছোটে যখন তারা মিলিত হয় তখন একটি ট্রেন অপর ট্রেনটি থেকে 160 কিমি দূরত্ব বেশি অতিক্রম করে তাহলে সি এবং ডি এর মধ্যে দূরত্ব কত তাহলে দেখো প্রথম ট্রেনটির গতিবেগ কত 32 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত 96 কিমি পার ঘন্টা তাহলে তাদের গতিবেগের ডিফারেন্স কত গতিবেগের ডিফারেন্স হচ্ছে কত 64 কিমি পার ঘন্টা এবং এদের মধ্যে দূরত্বের ডিফারেন্স কত দূরত্বের ডিফারেন্স হচ্ছে কত 160 কিমি আমার কি দরকার সময় আমরা কি জানি সময় মানে টাইম সমান কি ডি বাই এস মানে ডিস্টেন্স আপন স্পিড তাহলে এখানে ডিস্টেন্স কত আছে মানে দূরত্ব কত আছে 160 কিমি এবং স্পিড কত 64 তাহলে আমি যদি দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো সময় তার মানে আমি এটা পেয়ে যাবো যে দুটি ট্রেন কত ঘন্টা চলেছে অবশ্যই তাহলে দেখো আমি 160কে ভাগ দেবো কত দিয়ে 64 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি দেখো 4 ষোলো 64 ষোলোকে 16 একটা শূন্য 2 দিয়ে কাটছি 2 দুগুণে 4 5 দুগুণে 10 মানে 5/2 ঘন্টা কত ঘন্টা পেলাম সময় পেলাম টাইম পেলাম 5/2 ঘন্টা দেখো তার মানে অবশ্যই এই 5/2 ঘন্টা দুটি ট্রেন একসাথে চলেছে এবং দুটি ট্রেন কি করছে একে অপরের দিকে ছুটছে মানে সামনাসামনি এবং একে অপরের দিকে ছুটলে কি হয় গতিবেগের যোগ তাহলে তারা এক ঘন্টায় কতটুকু দূরত্ব যাবে অবশ্যই 32 + 96 কত 128 32 + 96 কত 128 তাহলে 128 কিমি তারা যাবে এক ঘন্টায় কত ঘন্টায় এক ঘন্টায় এবং আমরা কি জানি দূরত্ব সমান কি দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণ সময় তাহলে গতিবেগ কত পাচ্ছি 128 কিমি সময় কত 5/2 মানে আড়াই তাহলে 5/2 দিয়ে করে দেবো গুণ কাটাকাটি করলে কত দেখো 2 দিয়ে কাটছি কতবার যাবে 64 বার 5 64 কত 320 কিমি আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 তো আশা করছি আমি এই কোশ্চেনটি সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি বোঝাতে না পারি অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এই কোশ্চেনটি পরের ক্লাসে মানে পরের দিনে যে ক্লাসটি হবে সেই ক্লাসের মধ্যে অ্যাড করে দেবো মানে এর থেকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব বোঝা গেল তো চলো দেখে নিই পরের কোশ্চেনটি হচ্ছে যদি দুইজন প্রার্থী জে এবং কে এর প্রাপ্ত নম্বরের অনুপাত 15:17 এবং জে এর প্রাপ্ত নম্বর হলো 300 তাহলে কে এর প্রাপ্ত নম্বর কত দেখো এখানে কে আছে এখানে আছে দুজন প্রার্থী জে এবং কে এদের প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে 15:17 এবং জে কত নম্বর পায় 300 তাহলে জে কত নম্বর পায় 300 এই নম্বরটা অনুপাতের কত গুণ অনুপাতের হচ্ছে 20 গুণ তাহলে অবশ্যই কে এর যে নম্বর তার অনুপাতের কত হবে 20 গুণ তাহলে 17 গুণ 20 কত হচ্ছে 34 একটা শূন্য মানে 340 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4 পরের কোশ্চেনটি হচ্ছে এক্স এবং ওয়াই একসাথে 10 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে ওয়াই এবং জেড একসাথে একই কাজ 12.5 দিনে সম্পন্ন করতে পারে জেড এবং এক্স একসাথে একই কাজ 50 দিনে সম্পন্ন করতে পারে তিনজনে একসাথে কাজ করলে কত দিনে একই কাজ সম্পন্ন করতে পারবে দেখো এখানে বলা কি হয়েছে এখানে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই কত দিনে করে 10 দিনে এবং ওয়াই প্লাস জেড কত দিনে করে 12.5 দেখো এখানে কি আছে 12.5 টাকা আমি লিখতে পারি 25/2 লিখতে পারি অবশ্যই লিখতে পারি তো যারা বুঝতে পারছে না 25/2 কেন লিখতে পারি তাহলে দেখো এই যে দশমিক আছে দশমিক তুলবো নিচে কটা শূন্য পাবো একটা 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10 5 25 125 তাহলে ওয়াই প্লাস জেড কত দিনে করছে 25/2 দিনে এবং জেড প্লাস এক্স একসাথে কত দিনে করছে 50 দিনে এবার কি নেবে এদের লসাগু তোমাদের একটা কথা বলে দিই যদি কোনো সংখ্যা ভগ্নাংশে থাকে যেরকম ধরো 10 আছে এখানে আছে 25/2 এখানে আছে কত 50 দেখো কখনো এই যে নিচে 2 আছে বলে ভয় করবে না নিচে 2 আছে বলে কখনো ভয় করবে না যে নিচে 2 আছে আমি এর লসাগু কি করে নেবো এতে ভয় করার কিছু নেই এরকম যদি সংখ্যা থাকে লসাগু অবশ্যই উপরের সংখ্যা নেওয়া হয় মানে নিচে কোনো সংখ্যা আছে তাকে দেখতে হবে না পাবো যে নিচের কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি নেব 10 25 এবং 50 এর লসাগু তাহলে 10 25 এবং 50 এর লসাগু কত হবে অবশ্যই 100 তাহলে লসাগু কত হচ্ছে 100 10 দিয়ে 100কে কতবার যাবে অবশ্যই 10 বার এইবার এই যে 100কে কত দিয়ে ভাগ করব 25/2 দিয়ে তাহলে দুইটা অবশ্যই উপরে চলে যাবে তাহলে গুণ হয়ে যাবে তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4 25 100 4 দোকানে কত 8 তাহলে 25/2 দিয়ে 100 কতবার যাবে 100কে যাবে 8 বার এবং 50 দিয়ে যাবে 2 বার তাহলে এদের ক্ষমতা কত পেলাম 10 8 এবং 2
এখানে চেয়েছে কি যে তিনজনে একসাথে, শেষে কি বলা আছে তিনজনে একসাথে কাজ করলে কতদিনে একই কাজ সম্পূর্ণ করতে পারবে। তাহলে দেখো তিনজন, তাহলে তাদের কার্যক্ষমতার অনুপাত কত পেয়েছি 10, 8 এবং 2। এটা কি, এটা হচ্ছে 2x, মানে দুটো x, দুটো y এবং দুটো z। তাহলে দেখো এখানে দুটো x আছে, দুটো y আছে, দুটো z আছে। তাহলে এদের কার্যক্ষমতার অনুপাতে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে একটা x, একটা y এবং একটা z এর মান পেয়ে যাব। বা তোমরা এখানে 2 কে কমন নিতে পারো, ব্র্যাকেটে কি x প্লাস y প্লাস z সমান সমান কত, দেখো 10 আর 2 কত 18, 18 আর 2 কত 20, সমান সমান কত 20। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10। বা তোমরা এটা যদি যোগ করো 10 আর 8 18 আর 2 কত 20, 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে অবশ্যই 10, যেহেতু এখানে সবাই ডবল ডবল করে আছে। তাহলে এদের মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে তিনজনের কার্যক্ষমতার অনুপাতে যোগফল কত পেলাম 10, কত পেলাম 10। তাহলে টোটাল কাজ কত হচ্ছে 100, 100 কাজটা কত ক্ষমতা করবে 10 ক্ষমতায়, তাহলে 10 দিয়ে করে দেবো ভাগ, কাটাকাটি করলে কত হচ্ছে 10 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে একজন ব্যক্তি 1 টাকায় 14টি দরে কিছু কলম কিনে 1 টাকায় 12টি দরে বিক্রি করলেন, তার লাভের শতকরা হার কত। দেখো এখানে চেয়েছি কি লাভের শতকরা হার, তাহলে একদিকে লিখবো আমি সিপি আর একদিকে এসপি। এই কোশ্চেনটি করার আগে তোমাদের একটা পয়েন্ট বলে দিই, ধরো আমি 30 টাকায় দুটি কলম কিনেছিলাম, 30 টাকায় দুটি কলম, তাহলে একটি কলমের দাম হবে অবশ্যই 30 টাকা। টাকাকে কি দিয়ে ভাগ করব, কলমের সংখ্যা দিয়ে। তাহলে দুটি কলম কিনেছিলাম, 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 15, মানে একটা কলমের দাম কত 15। তাহলে এখানে টাকা কত আছে, টাকা আছে 1 টাকা এবং কলমের সংখ্যা কত 14। তাহলে অবশ্যই টাকাকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে একটি কলমের দাম পেয়ে যাব। তাহলে আমি আমি 1 টাকা, 1 টাকায় কটি কলম কিনেছি 14টি, তাহলে 1/14 হবে কি আমার ক্রয় মূল্য। এবং 1 টাকায় 12টি দরে বিক্রি করেছি, তাহলে 1/12 হবে কি আমার বিক্রয় মূল্য। এবার এদের অনুপাত বার করব। অনুপাত বার করার জন্য কি করতে হবে, কোনাকুনি গুণ। তাহলে 12 ইন্টু 1 কত হয়ে যাবে 12 এবং 14 ইন্টু 1 কত হয়ে যাবে 14। তাহলে সিবি এবং এসপির অনুপাত কত হচ্ছে 12:14। তাহলে সিপি কত আসছে 12 এবং এসপি কত 14। তাহলে 12 টাকার জিনিস যদি আমি 14 টাকায় বিক্রি করি তাহলে তাহলে আমার লাভ কত হবে অবশ্যই 2 টাকা। 12 টাকার জিনিস 14 টাকায় বিক্রি করেছি, লাভ কত করেছি 2 টাকা। কার ওপর, অবশ্যই ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য কত 12, তাহলে বাই কত 12। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করব 100, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। 4 দিয়ে কাটছি, 3 4 12, 4 25 100, 25 দোকানে কত 50/3, 3%। এটা আমাদের কোশ্চেনের অ্যান্সার। কিন্তু 50/3 নেই। আচ্ছা 50/3কে আমরা কি জানি, 16.2 বা 16.66। কি করে দেখো, তাহলে 50কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 কতবার যাবে 16 বার, 3 16 48, 7 থেকে 2, 16.23, 23 মানে কি 0.66, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 4 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য। এখানে বলা আছে 4 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা যদি 4 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অবশ্যই তার লসাগু মানে 4 এবং 3 এর লসাগু কত 12, 12 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 12 দ্বারা বিভাজ্য সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত 36। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে 9000 অর্থরাশিকে বার্ষিক 20% হারে 2 বছরের জন্য ধার দেওয়া হয়, নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক। প্রথম বিবৃতিতে বলা হয়েছে যে এই অর্থরাশির উপর প্রাপ্ত সরল সুদ হবে 3500। দ্বিতীয়টিতে বলা হয়েছে যে এই অর্থরাশির উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ বার্ষিক হিসেবে হবে 3960। দেখো আমি দেখেই বুঝতে পারছি যে প্রথমটা হবে ভুল, কেননা এখানে আছে 3500, যেহেতু রাশি আছে 9000 সেই জন্য অবশ্যই 9 দিয়ে গুণ হবে। 9 দিয়ে গুণ হলে অবশ্যই 9 দিয়ে ভাগ যাবে, কিন্তু এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে না, সেই জন্য প্রথম যেটা হবে ভুল। কিন্তু যেহেতু আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি তাই আমি দুটি সলিউশন মানে দুটি বিবৃতি সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো একদিকে করব আমি এসআই মানে সিম্পল ইন্টারেস্ট এবং আরেকদিকে সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো প্রথমে কি বলা আছে যে এই অর্থরাশির উপর প্রাপ্ত সরল সুদ হবে কত 3500। আমরা কি জানি সুদ, আমরা জানি সুদ সমান সমান কি পি আর টি বাই 100। তাহলে পি কত, পি হচ্ছে 9000, আর কত, আর হচ্ছে 20, টি হচ্ছে 2, বাই কত হবে 100। শূন্য শূন্য কেটে যাবে, 9 দোকানে কত 18, 18 দোকানে 36, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে এসআই মানে সরল সুদ কত হচ্ছে 3600, 3600। এবং এখানে কি বলা আছে যে চক্রবৃদ্ধি সুদ কত হবে 3960। তাহলে এখানে পার্সেন্ট কত হচ্ছে, পার্সেন্ট আছে 20%, 20% এর ফ্র্যাকশন কত 1/5, 1/5, তার মানে 5 টাকা আমার আসল হলে 5 টাকার উপর কত টাকা সুদ পাবো 1 টাকা। তাহলে প্রথম বছর কত হবে 5 থেকে
6, যেহেতু 5 টাকার উপর কি 1 টাকার সুদ পাবো, তাহলে 5 টাকা যদি আসল হয়, সুদ আসল কত হবে 6 টাকা। তাহলে এই অনুপাতে এই যে 5 থেকে 6 অনুপাতে কতবার পাবো, দুবার, যেহেতু 2 বছর, তাহলে 5 থেকে পরের বছর কত হবে 5 থেকে 6, তাহলে 5 5 কত হচ্ছে 25 এবং 6 6 কত 36, তাহলে আসল কত পাচ্ছি আমি 25 টাকা, সুদ আসল কত 36, কত টাকা সুদ পাবো, অবশ্যই 11 টাকা। তাহলে 11 টাকা সুদ পাবো কার ওপর, অবশ্যই 25-এর ওপর। টাকা কত আছে, টাকা আছে 9000, তাহলে 9000 দিয়ে গুণ, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। বা তোমরা এটাও করতে পারতো যে 25 সমান কত 9000, তাহলে 11 সমান কত, বোঝা গেল। তাহলে দেখো কাটাকাটি করলে কি পাচ্ছি, 25 দিয়ে 9000কে কাটলে কত পাচ্ছি, দেখো 25 দিয়ে কাটছি, প্রথমে 900কে কতবার যাবে, অবশ্যই 36 বার, 4 9 কত 36, একটা শূন্যতে বসে যাবে, তাহলে একটা শূন্য বসে যাবে, 11 গুণ 36 কত 396, তাহলে অ্যান্সার কত আসছে 3996, যেটা আমার কি আছে দ্বিতীয় বিবৃতিতে, তাহলে অবশ্যই দ্বিতীয় বিবৃতি সঠিক অ্যান্সার হবে। তাহলে অপশন কোন অপশনটি সঠিক হবে, অপশন নাম্বার 4, শুধুমাত্র দ্বিতীয় বিবৃতি, বোঝা গেল। পরের কোশ্চেনটি হচ্ছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে বলা কি হয়েছে, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr², 2πr²। এখানে আর আর কত আছে, আর আছে 21 সেমি, কত 21 সেমি। তাহলে দেখো, তাহলে 2π এর মান 22/7, আর কত 21, তাহলে 21 স্কয়ার কত 21 গুণ 21, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো, 7 দিয়ে কাটছি 3 7 21, এবার গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 3 21 কত 63, 63 দোকানে কত 126, 126 দোকানে কত 252, কত হচ্ছে 252, কি আছে গুণ 11, গুণ 11। দেখো এখানে আমি কি করলাম, এখানে আমি বেশি কিছু করিনি, এখানে 22কে লিখেছি আমি 2 গুণ 11, 22কে 2 গুণ 11 ধরেছি। আমরা দেখো আমরা জানি যে 11 দিয়ে গুণ করার নিয়ম খুব সহজ, সেই জন্য আমি কি করলাম, এই যে 22কে 2 ভাগে ভাগ করলাম, কত 2 আর 11, আমি 2 দিয়ে গুণ করলাম এবং 11টা রেখে দিলাম। এবার আমি গুণ করব 11 দিয়ে। তাহলে দেখো প্রথমে কি করব, এই যে 2টা আছে 2টাকে লিখবো, এবার 2 আর 5 যোগ করবো, কত 2 আর 5 কত 7, 7টাকে লিখবো, আবার 2 আর 5 যোগ করবো, কত 7, 7কে লিখবো এবং শেষে গেছে 2টাকে লিখবো। তাহলে 2772 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা হয়েছে 42/23 গুণ 46/7 অফ 28/92 ভাগ 21/69। দেখো আমরা জানি যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট না থাকলে অফের কাজ, কিন্তু এখানে অফ কোথায় আছে, এখানে, তাহলে অফ মানে কি, অফ মানে হচ্ছে গুণ, কিন্তু এখানে গুণ বসিয়ে ছেড়ে দিলে হবে না, গুণটা অবশ্যই, গুণটা আগে করে বাকি অন্য কাজ। অফ মানে কি গুণ, তার সাথে সাথে কি গুণটা আগে করো তারপর বাকি কাজ, তাহলে আমরা কোন কাজ আগে করব, আমরা করব অফের কাজ। তাহলে অফ কোথায় আছে, অফ আছে এখানে, এখানে বসিয়ে দেবো অফের জায়গায় গুণ। এবার করবো আমরা গুণ, কতটুকু, অনলি এতটুকু, বেশি দূরে কিন্তু যাওয়ার কোনো দরকার নেই, বোঝা গেল। তাহলে দেখো 7 দিয়ে কাটছি 4 7 28, 4 দিয়ে কাটছি 4 দোকানে 8, 3 4 12, 23 দিয়ে কাটছি 23 দোকানে কত 46, তাহলে ব্র্যাকেটটা মানে এইটুকু সলভ করে কত পেলাম, এই অফটুকু সলভ করে পেলাম 2। তাহলে বাকি কি আছে, বাকি আছে 42/23 গুণ কত আছে 2, এরপরে কি আছে ভাগ, ভাগটা কি হয়ে যাবে, ভাগটা হয়ে যাবে গুণ, যেহেতু ভাগটা গুণ হয়ে যাবে এই জন্য সামনের যে সংখ্যা দুটি আছে এরা কি উল্টিয়ে যাবে, তাহলে গুণ 63 চলে যাবে উপরে, সরি 63 না 69 চলে যাবে উপরে এবং 21 চলে আসবে নিচে। এবার করবো আমি কাটাকাটি, দেখো 23 দিয়ে কাটছি 3 23 কত 69, 21 দিয়ে কাটছি 21 দোকানে 42, তাহলে অ্যান্সার কত আসছে দেখো 2 দোকানে 4, 3 4 12, 12 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে রমনের আয় ও ব্যয়ের অনুপাত 9:7 ছিল, তার আয় 20% বৃদ্ধি পায় এবং ব্যয় 70% কমে যায়, তার আয় ও ব্যয়ের নতুন অনুপাত কত হবে। দেখো তাহলে তার আয় এবং ব্যয়ের অনুপাত কত, 9:7। আয়ে কত বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায় 20, তাহলে এখানে কি করে দেবো 120%। ব্যয়ে কত হ্রাস পায়, ব্যয়ে হ্রাস পায় 70, তাহলে 70 হ্রাস পালে কত হবে, অবশ্যই 30%, তাহলে 30%। দেখো পার্সেন্ট তোলার দরকার নেই, যেহেতু 2 দিকে পার্সেন্ট আছে, পার্সেন্ট কেটে দাও, 30 দিয়ে কাটছি, 30 দিয়ে কতবার যাবে 4 বার, তাহলে 4 9 কত হচ্ছে 36/7 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে যদি একটি সংখ্যার 65% থেকে 55 বিয়োগ করা হয় তাহলে ফলাফল 400 হয়, সংখ্যাটির মান কত। দেখো দেখো এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যার 65% থেকে 55 বিয়োগ করলে ফলাফল হয় 400, তাহলে সংখ্যাটিকে ধরলাম আমি এক্স এর 65%, তাহলে 65% তুললে বাই 100, এখান থেকে 55 বিয়োগ করলে ফলাফল কত হয়, অবশ্যই 400।
তাহলে দেখো এই -55 ওইদিকে কি হয়ে যাবে, অবশ্যই প্লাস, অবশ্যই প্লাস। তাহলে এক্স গুণ 65/100 -55 ওইদিকে কি হয়ে যাবে, অবশ্যই প্লাস, +55। তাহলে 400 আর 55 যোগ করে কত হবে, অবশ্যই 455। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো 5 দিয়ে কাটছি, 5 তেরং 65, 5 20 100। 13 দিয়ে কাটছি, 3 তেরং 39, 5 তেরং 65। তাহলে এক্স এক্স সমান কত হবে, দেখো সমান থাকলে কি হয়, কোনাকুনি গুণ, সমান থাকলে কি হয়, কোনাকুনি গুণ। তাহলে 35 দোকানে কত, 70, একটা শূন্যতে বসে যাবে। তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা, এক্স সমান পাচ্ছি আমরা 700। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 2000 অর্থরাশিকে সরল সুদের একটি স্কিমে বিনিয়োগ করা হলে তা 5920 স্ববৃদ্ধিমূল দেয়। যদি বার্ষিক সুদের হার এবং বিনিয়োগকৃত বছরের সংখ্যা সমান হয় তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো এই ধরনের অঙ্কে কিছু করার দরকার নেই, তোমরা কি করবে, তোমরা লিখবে উপরে, উপরে লিখবে সুদ। তাহলে 2000 টাকা যদি আসল হয়, সুদ আসল যদি 5920 হয়, তাহলে সুদ কত হবে, অবশ্যই 3920, 3920, সরি 390 না, 3920 গুণ করে দেবে 100, 100 বাই কত, বাই হচ্ছে আসল, আসল কত 2000, 2000 এর করে দেবে আন্ডাররুট, ব্যাস আর তোমরা পেয়ে যাবে। দেখো তাহলে নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য কেটে যাবে। 2 দিয়ে কাটলে কত পাচ্ছি, 19 দোকানে হচ্ছে 38, 6 দোকানে 12, 196, 196 কি আন্ডাররুট। তাহলে আন্ডাররুট 196, 196 কাজ স্কয়ার অবশ্যই 14, তাহলে এটা সমান কত হবে, অবশ্যই 14 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে 4 জনের একটি পরিবারের গড় বয়স 25 বছর। পরিবারের 3 সদস্যের বয়স যদি 20, 22, 28 বছর হয় তাহলে পরিবারের চতুর্থ সদস্যের বয়স কত। দেখো এখানে কি বলা আছে যে 4 জনের একটি পরিবারের গড় বয়স কত, 25। তাহলে 4 জনের যদি গড় বয়স 25 হয় তাহলে যোগফল কত হবে, অবশ্যই 4 গুণ 25 সমান সমান কত, 100, কত 100। এবং এখানে কি বলা আছে যে 3 জনের বয়স যথাক্রমে কত, 20, 22 এবং 28। তাহলে 3 জনের বয়স 20, 22 এবং 28 যোগ করলে কত হচ্ছে, দেখো 22 আর 28 কত হচ্ছে 50, আর 20 কত হচ্ছে 70। তাহলে 100 থেকে যদি এই যে 3 জনের বয়সের যোগফল কত 70 এটা মাইনাস করে দিই, তাহলে থাকবে কত, থাকবে চতুর্থ সদস্যের বয়সের যোগফল। তাহলে দেখো 100 থেকে মাইনাস করবো কত, 70, 70 মাইনাস করলে কত হচ্ছে 30, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে 8400 ভাগ 21 প্লাস 42 গুণ 5 মাইনাস 410। তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ, তারপরে অফের কাজ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। এখানে ব্র্যাকেট আর অফ নেই, সেই জন্য সর্বপ্রথম কার কাজ হবে, ভাগের কাজ। ভাগ কোথায় আছে, এখানে। তাহলে 21 দিয়ে কাটছি, 4 21 কত 84, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে বাকি থাকলো কি 400, 400 প্লাস 5 42 কত 210 মাইনাস 410। তাহলে 400 আর 210 যোগ করলে কত হবে, 400 আর 210 যোগ করলে হবে 610 মাইনাস কত আছে 410। তাহলে 610 থেকে 410 মাইনাস করলে কত হবে 200, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে যদি m মাইনাস n সমান সমান 11 এবং m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান সমান 141 হয় তবে m n মানে m গুণ n এর মান নির্ণয় করুন। দেখো এই অঙ্কটি করার জন্য তোমাদের একটি ফর্মুলা জানতে হবে, সেটা কি a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস b এর হোল স্কোয়ার সমান সমান কত হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab অবশ্যই। তাহলে দেখো এখানে a এর জায়গায় কত আছে, a এর জায়গা আছে m এবং b এর জায়গায় কি আছে n। তাহলে এই সূত্রটা যদি আমি m আর n দিয়ে করি তাহলে কত হবে, অবশ্যই m মাইনাস n এর হোল স্কোয়ার সমান সমান কত হবে, m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2mn। তাহলে দেখো এখানে m মাইনাস n কত আছে 11, তাহলে 11 স্কোয়ার কত হবে, অবশ্যই 121 সমান সমান m স্কোয়ার প্লাস n স্কোয়ার, m স্কোয়ার প্লাস n স্কোয়ার কত আছে 141, তাহলে কত হবে 141 মাইনাস 2mn। তাহলে দেখো ওদিকে আছে সমানের, ওদিকে আছে মাইনাস 2mn, সমানের এইদিকে আসলে কি হয়ে যাবে, অবশ্যই প্লাস 2mn প্লাস 2mn সমান সমান কত হবে, সমানের এদিকে আছে প্লাস 121 সমানের ওইদিকে আছে প্লাস 141 সমানের এদিকে প্লাস 121 ওইদিকে গিয়ে কি হয়ে যাবে মাইনাস। তাহলে 141 থেকে 121 চলে গেলে কত থাকে 20। তাহলে 2mn সমান সমান কত 20, 2 দিয়ে কাটছি কত বার যাচ্ছে 10 বার। তাহলে mn সমান সমান কত হচ্ছে 10, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে একজন দোকানদার একটি পণ্যের মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেওয়ায় তার
10% ক্ষতি হয়। যদি পণ্যটি মুদ্রিত মূল্যে বিক্রি করা হয় তাহলে লাভের শতকরা হার নির্ণয় করুন। দেখো, তোমরা যদি আমার রেগুলার ক্লাস করে থাকো অবশ্যই তোমরা জানো এই টাইপের প্রত্যেকটি অঙ্ক আমি একটি নিয়মের মাধ্যমে করাই। নিয়মটা কি? সিপি ইন্টু প্রফিট সমান সমান এম আর পি গুণ ডিসকাউন্ট। দেখো এখানে প্রফিট নেই, এখানে কি আছে? লস। তাহলে প্রফিটের জায়গায় তুমি লসও লিখতে পারো, প্রফিটের জায়গায় লসও লিখতে পারো। তাহলে দেখো, প্রফিট আমরা কি করি? 100 থেকে প্লাস করি। লস কি করি? 100 থেকে মাইনাস। তাহলে সিপি এখানে দেওয়া নেই, সিপিকে ধরলাম আমি 100। লাভ কত? সরি, লাভ না, লস কত আছে? 10%। তাহলে 10% লস হলে বস্তুটি কত শতাংশে বিক্রি করেছে? অবশ্যই 100 মাইনাস 10 কত? 90। গুণ কত? 90 সমান সমান এমআরপি। এমআরপি কত আছে? দেখো, একটি পণ্য মুদ্রিত মূল্যের উপর 25% ছাড় দেয়। তাহলে এমআরপি এখানে দেওয়া নেই, এমআরপিকে এমআরপি রেখে দেবো। ডিসকাউন্ট কত আছে? 25। তাহলে 25% ডিসকাউন্টে কোনো বস্তু বিক্রি করলে কত শতাংশে বিক্রি করবে? অবশ্যই 75। কত? 75। কাটাকাটি করলে অ্যান্সার আমাদের আমরা পেয়ে যাব। 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটছি, 3 30 90। তাহলে এখানে এমআরপি কত পাচ্ছি? 4, 3 4 12, 120, 120 পাচ্ছি। সিপি আমি কত ধরেছিলাম? সিপি ধরেছিলাম 100। এমআরপি কত পেলাম? এমআরপি পেলাম 120। তাহলে কোনো বস্তুর সিপি যদি 100 হয়, এমআরপি যদি 120 হয়, তাহলে কত শতাংশ লাভে বিক্রি করবে? অবশ্যই 20% লাভ। 20% লাভ। এই সিপি আর এমআরপি কেন করলাম? তোমাদের বোঝানোর জন্য। তুমি যদি এই অঙ্কটি মানে এই টাইপের অঙ্ক এই নিয়মে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে যে এমআরপি এসছে 120, সিপি ধরেছিলাম 100, তাহলে লাভ কত? লাভ হচ্ছে 20%। বোঝা গেল? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ডিলার দুটি ল্যাপটপকে যথাক্রমে 10,000 টাকা প্রতি ল্যাপটপ দরে বিক্রি করেন। একটি ল্যাপটপে তিনি 40% লাভ করেন এবং অন্য ল্যাপটপে তার 40% ক্ষতি হয়। সমগ্র লেনদেনে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমি যে তার বিক্রয় মূল্য সেম আছে, কত? 1000। তাহলে একদিকে লিখবো আমি সিপি এবং আর একদিকে এসপি। দেখো, একটির ওপর 40% লাভ, তাহলে 40%-এর ফ্র্যাকশন কত? 40%-এর ফ্র্যাকশন হচ্ছে 2/5। তাহলে বস্তুটির ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, 5 টাকার উপর 2 টাকা লাভ, তাহলে 5 টাকার উপর যদি 2 টাকা লাভ হয় তাহলে 5 টাকা জিনিস সে কত টাকায় বিক্রি করেছে? অবশ্যই 5 + 2 কত? 7। এবং অন্যটির ওপর 40% ক্ষতি, তাহলে 40%-এর ফ্র্যাকশন কত? 2/5। তাহলে 5 টাকার উপর কত টাকা ক্ষতি? 2 টাকা। তাহলে 5 টাকার জিনিস সে কত টাকা বিক্রি করেছে? অবশ্যই 3 টাকা। এবার কি করব? এদের বিক্রয় মূল্যকে আমরা সমান করব। যেহেতু এখানে বিক্রয় মূল্য কত আছে? প্রতি ল্যাপটপ 10,000। কিন্তু এখানে কি বিক্রয় মূল্য সমান সমান আছে? সমান সমান নাই, সেই জন্য কি সমান সমান বানাবো। তাহলে দুটি সংখ্যাকে সমান সমান করতে হলে, 7 আর 3কে সমান সমান করতে হলে আমাদের কার সাহায্য নিতে হবে? লসাগু। তাহলে 7 আর 3 লসাগু কত? অবশ্যই 21। তাহলে 7কে 21 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 3 দিয়ে। এবং 3কে 21 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? অবশ্যই 7 দিয়ে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে এর সামনে যে আছে তাকেও 3 দিয়ে গুণ করব, এবং এখানে 7 দিয়ে গুণ করলে এর সামনে যে আছে তাকেও 7 দিয়ে গুণ করব। তাহলে নতুন অনুপাত কত হচ্ছে? দেখো এখানে কত হচ্ছে? 3 5 15 এবং 5 7 35। এবং এখানে কত হচ্ছে? 3 7 21 এবং এখানেও 3 7 21। তাহলে টোটাল ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 15 আর 35 কত? 50। এবং টোটাল বিক্রয় মূল্য কত? 21 দোকানে কত? 42। তাহলে 50 টাকা জিনিস 42 টাকা বিক্রি করেছি, কত টাকা লস হয়েছে? 8 টাকা। কার উপর? 50-এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত করবো? 100। 50 দিয়ে কাটছি, কতবার যাবে? 2 বার। তাহলে 8 দোকানে কত? 16% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4। যেহেতু আমাদের ক্ষতি হয়েছে 50 টাকা জিনিস আমরা 42 টাকা বিক্রি করেছি, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে, সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।